এইখিনিতে নিউজ টাইম আছাম 24 অসমৰ দৰ্শক স্বাগতম জনাই লৈ আজি আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ বাৰ্তা। তো ৰুপিহাটত যোৱাকালি যিটো ঘটনা সংঘটিত হ'ল তাক লৈ অসমৰ সৰ্বত্ৰে এক চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে। তো হৈছিল কি? হৈছিল এইটোৱে যে এগৰাকী মহিলাই স্বামী গৃহ সংসাৰৰ অত্যাচাৰ সহিব নোৱাৰি সংবাদ মাধ্যমৰ সহায় বিচাৰিছে আৰু তেতিয়াই জুলুঙাৰ মেকুৰী এটা এটাকৈ ওলাই পৰে, অৰ্থাৎ পোহৰলৈ আহে। মহিলাগৰাকীয়ে যিবোৰ বাচ্য আগবঢ়াইছে সংবাদ মাধ্যমত, এই সকলোবোৰ সত্যনে? এই সকলোবোৰ মিছা নে সত্য, তাক আমি আজি পৰ্যালোচনা কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিম। তো প্ৰথমতে এই মহিলাগৰাকীৰ যি বাচ্য আছিল সংবাদ মাধ্যমৰ ওচৰত, এই বাচ্যখিনি আপোনালোকক প্রত্যক্ষ করব বিচাৰিছোঁ। আমার বাংলাদেশ তাই আনছে, আমার বাড়ি বাংলাদেশ, আমার বাংলাদেশ টানছে, এটা এটা আনছে। দেখছো না কিবা কইছে আনছে, তাহলে আমার তো অত্যাচার কি লেগে করতেছে কইনি, আমার অত্যাচারটা কি লেগে করতেছে, আমার বিচার দাইনারা করে দেন। আমি বুঝলাম আমার কলিকাতার টানছে, আমার বিচারটা করেন তে আইনাতে এই অত্যাচার কি লেগে করে আমার দুইটা থাকতো আরো বাটামের বাড়ি খাই আমার মাথা কেলাই আল। তারা তিন ভাই মারছে, তিন ভাই মারছে, বাহে মারছে আর বইনে মারছে। বোনের নাম কি? রুবিন। নাতিন যে তার নাতিনে মারছে, তার মাও মারছে, দাদা লেগে গেছে। ফিজদা যে কেডা বাইরে এসছে ভাই আমি কইবার পাইতাম না। ফিজদা যে হারুস হুরুস কেডা বাইরে এসছে, আমার চুল ধরে রাখছে, আর মানে মাথা ভরাই আছে, মাথার ভিতরে বিক্স লাগাইছে রেজুরবো। আচ্ছা, কেউ কইতাছে আপনি কলিকাতা, আবার কেউ কইতাছে বাংলাদেশ। আমি যদি কলিকাতার হইতাম তাহলে মেডিকেল করে দেখুন গিয়া। কত বছর হয়েছে বিয়া? 10 বছর হয়েছে। 10 বছর তাহলে বাড়িতে গেছি না? বাড়িতে গেছি। তারা তো বলতেছে কলকাতাতে আনছে। আমার কলকাতাতে আনছে না, কলকাতাতে আনছে, তাহলে আমার তো অত্যাচার কি লেগে করতেছে কইনি, আমার অত্যাচারটা কি লেগে করতে। আগে লড়াশালি আছে নাকি আপনার? একটা লড়া ছেলে আছে। লড়াশালি ছেড়া নাম কি? ছেড়ার নাম ছেড়া আমি মানুষ করছি না, 21 দিনের বাচ্চা নিচ থেকে আমার বোনে নিয়ে মানুষ করছে। আমার স্বামীর বাদ খাইতে দেয় না, 12 বছরের সময় বিয়ে হয়েছে, আমি ওই বাচ্চারা দেখছি না। 10 বছর পিছু 10 বছর হয়েছে কোনো বিয়ে? 10 বছর হয়েছে আমার বিয়ে। তার আগে তো কিভাবে রেকর্ড চেষ্টা করছে। আমি তো এই দেশের নাগরিক নাকি, আমি তো অন্য দেশের নাগরিক না। আজকে আমি কেরালার থেকে ফেলেন দাইতে পারতাম না। যেহেতু লিঙ্ক সার্টিফিকেট লাগে এনআরসির নাম ওঠার ক্ষেত্রে, আপনি লিঙ্কর কিবা সার্টিফিকেট, লিঙ্কর সার্টিফিকেট আনিছিলেন নাকি? আপনি ঘর পার কি ডকুমেন্ট আনি লিঙ্ক লাগাইছিলেন? না, আমি কোনো ডকুমেন্টস আনি লিঙ্ক লাগাইছি না। আমার শ্বশুরের ব্যবস্থা আমার হুবাই শ্বশুরের দিয়া করছে। মানে একটু ঘরতে এমন নাম কি? জায়গাটার নাম কি? হ্যাঁ, জায়গাটার নাম মানে জায়গাটার নাম যে কইছে, মানে আপনার নাম তো উঠাইছেন, যিনি উঠাইছে এটার নামটা কি? ছাই যে উঠাইছে আমার শ্বশুর। শ্বশুর নাম কি? রুস্তম। রুস্তম বাস্তি এ মারছে, এ ধরে রাখছে, সবাই বাইরে আইছে। আর জামাল দাদা ফিরাইছে। জামাল যে আমার জামাই বড় ভাই, বড়টা আর কি, এটাই ফিরাইছে। এটা যদি না থাকতো আরো বাটামের বাড়ি খাই আমার মাথা কেলাই আল। তারা তিন ভাই মারছে, তিন ভাই মারছে, বাহে মারছে আর বইনে মারছে। বোনের নাম কি? রুবিন। তার নাতিন যে তার নাতিনে মারছে, তার মাও মারছে, দাদা লেগে গেছে। ফিজদা যে কেডা বাইরে এসছে ভাই আমি কইবার পাইতাম না। ফিজদা যে হারুস হুরুস কেডা বাইরে এসছে, আমার চুল ধরে রাখছে, আর মানে মাথা ভরাই আছে, মাথার ভিতরে বিক্স লাগাইছে রেজুরবো। আচ্ছা, কেউ কইতাছে আপনি কলিকাতা, আবার কেউ কইতাছে বাংলাদেশ। আমি যদি কলিকাতার হইতাম তাহলে বিচারটা কি লেগে হয় না? সেটা না, মানে কি আপনি অরিজিনাল কোন? আপনি কলকাতার না বাংলাদেশ? আপনার কাছ থেকে জানতেছেন, কারণ কেউ বলছে কলকাতা, কেউ বলছে বাংলাদেশ। সত্যি কোনটা? সত্যি কোনটা? আপনি কি বাংলাদেশের না কলকাতা? কোন?
চাকুর বাহিরে মাইরে আনতেছে এই কথা শুন না আমার ভাসুররা ঠিক থাকতে পারে না যে আমার বাইরে মারছে কথা তো ঠিকই যে আমার বাইরে মারছে রেন্ডিরে ধর এই কথা কয়ে গো রেন্ডিরে ধর কয়ে সবাই আমার বাটামদা মারছে বাবুল বাটামদা বাড়ি মারছে জামাল মারছে না জামাল ফিরাইছে রেজুও মারছে না কিন্তু কামাল মারছে কামাল মাইরা আমার শ্বশুর মাইরা বাকি জিঞ্জির দা বান রেন্ডিরে পুলিশের লগে গাড়ি ভাড়া দেবাইয়াম খারাপ কথাটাই কইছে পরে আমার জিঞ্জির দাদা বান্ধে এরকম জুলাই থইছে জুলাই থাকা অবস্থায় আনার দাদা আছে আমি কিস করছিলাম আগতে হ্যাঁ কিস করলে আনার দাদা কয় ঠিক আছে তোমার কি ব্যবস্থা হয় তুমি সুখে সংসার করবো এটাই আমরা চাই তাহলে ওই আনার দাদার কাছে আমি ভিডিও কল মেরে দিছি আমার বুকের ভিতরে মোবাইল আছিল কিন্তু ওরা কেউ জানে না না কেউ ছাড়ে নাই আমি ছাড়ার লেগে তারপর আমি ডাকছি না ঠিক আছে অলপ আগতে আমি সোধাৰ লগে লগে আপুনি কৈছে যে আপোনাৰ ক'ৰ বাংলাদেশত বুলি কৈছিলে আপুনি এতিয়াতো আছে আকৌ কলকাতাৰ কিয় কৈছিলে আপুনি সেইটো কওকচোন ও কিটু আমার যে মারছে মারধর করতেছে যে ওর বিচার যে আমি করতে পারি এই কারণে কইছি খঙতে কৈছে নেকি খঙতে কৈছে নেকি ৰাগতে কৈছে নেকি রাগতে কইছি প্ৰথমে আপুনি কৈছিলে ঘৰৰ ব্যাপাৰ কৰে বাংলাদেশৰ পৰা আমি রাগতে কইছি আমার যে সবাই মারছে এই লেগে কইছি কিন্তু ওরা তো আমার কোনোদিন ক্ষতি করছে না আজকে আমি ক্ষতি ওর কি লেগে আমি চামো কিন্তু আমি কিন্তু ওর ক্ষতি চাইছি না কিন্তু ওখানে আমি যেটা সত্যি এটাই কইছি আপোনাৰ অৰিজিনাল ঘৰটো ক'ত কলিকাতা কলকাতা কলকাতা কোন কিবা ডকুমেণ্টছ আছে নেকি আপুনি কলকাতাত থকাৰ মানে হ্যাঁ ডকুমেন্ট আছে কি কি আছে তো মহিলাগৰাকী কৈছিল যে এই স্বামীয়ে বহুত অত্যাচাৰ কৰে আৰু নিজ ভতিজীক বিয়া পাতিলে কথাটো কিমান সত্য হ'ব পাৰে প্ৰথমতে এই যি বৃহৎ প্ৰশ্ন এই বৃহৎ প্ৰশ্নটি আপোনালোকৰ আগত দাঙি ধৰিলোঁ তো নিজ ভতিজীক বিয়া পাতিলে কিমান সত্য হ'ব পাৰে তাত তো ইছলাম ধৰ্ম মতে আৰু যিমান জনা গৈছে এই পৰিয়ালটো ইছলাম ধৰ্মাৱলম্বী লোক হয় বুলি ইছলাম ধৰ্মৰ মতে নিজ ভতিজীক বিয়া কৰাটো এটা বহুত অন্যায় অসামাজিক কাম সমাজ বিৰোধী কাম তো তেনেকুৱা কাম কৰিলে সমাজত থাকিবলৈ দিবনে সমাজৰ লোকে এক মুকলিমূলীয়া প্ৰশ্ন তাৰপিছত মহিলাগৰাকীয়ে অভিযোগ উত্থাপন কৰিছে যে তেওঁক বাংলাদেশৰ পৰা লৈ অনা হৈছে বাংলাদেশৰ পৰা 10 বছৰ পূৰ্বে এওঁৰ স্বামীয়ে পলাই লৈ গুচি আহে ভাৰতবৰ্ষলৈ অসমলৈ আৰু কিছুদিন কেৰেলাত থাকে বুলি সেয়া জনায় আৰু হঠাৎ কৈ দিয়ে যে কেৰেলাত লগ হৈছিল এক অদ্ভুত ধৰণৰ বাক্য কেতিয়াবা কয় বাংলাদেশৰ পৰা আহিছে কেতিয়াবা কেৰেলাৰ পৰা আহিছে 10 বছৰ পূৰ্বে আৰু কেতিয়াবা শুনা যায় মুখত যে কলিকতাৰ পৰা অহা বুলি 10 বছৰ পূৰ্বে আহি বিয়াত বহিছিল এইগৰাকী মহিলা ৰূপীহাটত তো স্বামীয়ে এই সকলোবোৰ বাক্য অগ্ৰাহ্য কৰিছে তো স্বামীয়ে কোৱা মতে এই মহিলাগৰাকীয়ে চক্ৰান্ত কৰি আছে স্বামীৰ বিৰুদ্ধে তো মহিলাগৰাকীয়ে আৰু অভিযোগ উত্থাপন কৰিছে যে এওঁক দিনে নিশাই মাৰপিট অত্যাচাৰ শাৰীৰিক মানসিক নিৰ্যাতন চলোৱা হয় সেই নিৰ্যাতন চলাই স্বামীয়ে নিজ স্বামীয়ে তো আৰু লগতে মহিলাগৰাকীয়ে কৈছে যে মোৰ NRCত নাম আছে নাম উল্লেখ আছে মই বাংলাদেশৰ পৰা অহা 10 বছৰ পূৰ্বে তৎসত্ত্বেও মোৰ NRCত নাম আছে যদি সঁচাকৈ বাংলাদেশী হয় তেন্তে NRCত নাম কেনেকৈ সোমাব NRCৰ যি লিংক চাৰ্টিফিকেট আছে সেয়া কেনেকৈ দেখুৱাব এক সন্দেহৰ আৱৰ্তত সোমাই আছে এইটো কথা তো আৰু মহিলাগৰাকীয়ে কৈছে
যে সাংবাদিকে সুধিছিল যে আপোনাৰ গড় যিহেতু বাংলাদেশত, গতিকে আপুনি পুনৰ বাংলাদেশলৈ গৈছিলনে? তেতিয়াও নস্যাৎ কৈছে কথাটো, গ্ৰাহ্য কৰা নাই, অৰ্থাৎ যোৱা নাই বুলি স্বীকাৰ কৰিছে। এতিয়া কিছুমান লোকে, কিছুসংখ্যক লোকে এই মহিলাগৰাকীৰ যি বাস্য আছে সেই বাস্যক সন্দেহৰ আঙুলি টোৱাইছে, অৰ্থাৎ সন্দেহৰ আৱৰ্তত আছে যে মহিলাগৰাকীয়ে যিবোৰ কথা ক'লে স্বামীগৃহৰ বিৰুদ্ধে, তাত কিবা ষড়যন্ত্ৰ লুকাই থাকিব পাৰে। আৰু এনেধৰণৰ স্বামীক ফচাবলৈ মহিলাগৰাকীয়ে এনেধৰণৰ অদ্ভুত ধৰণৰ বাস্য আগবঢ়াইছে বুলি একাংশ লোকে ক'ব খোজে। মহিলাৰ যি অভিযোগ, এওঁ বাংলাদেশৰ পৰা আহিছে 10 বছৰ পূৰ্বে, কেৰেলাত থাকিছিল, কেৰেলাত লগ হৈছিল, তাৰপিছত কৈছে যে কলিকতাৰ পৰা অহা বুলি। মুঠৰ ওপৰত কথাৰ কোনো মিল নাই, এটা কথাৰ লগত আন এটি কথাৰ কোনো মিল নাই, পাৰ্থক্য আছে বহুত। আৰু লগতে কৈছে NRCত নাম আছে। NRCত নাম কেনেকৈ সোমাব? এগৰাকী বাংলাদেশী বোৱাৰীৰ। NRCৰ অফিচাৰ কি বুৰ্বক হৈ গৈছে নেকি? NRC বিষয়াসকল যেতিয়া হিয়াৰিং হৈছিলে, তো এই সকলোবোৰ কথা কেতিয়া জল পটকৈ ওলাব জানেনে? ওলাব যেতিয়া নেকি আৰক্ষীয়ে এই বিষয়টো গুৰুত্ব সহকাৰে লয় আৰু ন্যায়ালয়ৰ ধাৰা গোচৰ চলোৱা হয়। আৰু আৰক্ষীয়েও যি প্ৰাথমিক তদন্ত আছে, আৰক্ষীয়ে সেই প্ৰাথমিক তদন্তৰ দ্বাৰা আৰক্ষীয়ে সত্য কি, সত্যৰ সন্ধান দিব পাৰিব অসমৰ জনতাক, যি এক ধৰণৰ অদ্ভুত ধৰণৰ অভিযোগ উত্থাপন কৰিছে যে বাংলাদেশৰ পৰা অহা। এনেই অসমত এক বিশৃংখল পৰিস্থিতিয়ে গা কৰি উঠিছে সৰ্বত্ৰে, অবৈধ প্ৰব্ৰজনকাৰী বাংলাদেশৰ। তাতে আকৌ মহিলাগৰাকীয়ে মেকিং কৰি লোৱাই নে সত্যই, সেয়া সময়ত বিবেচিত কৰি মহিলাগৰাকীয়ে কৈছে যে বাংলাদেশৰ পৰা আহিছে। আৰু কেনেকুৱা মুহূৰ্তত কৈছে? স্বামীয়ে অত্যাচাৰ কৰা মুহূৰ্তত কৈছে। তো এটা সন্দেহ উপজিব পাৰে, ইয়াৰ পূৰ্বে কিয় কোৱা নাই? যদি বাংলাদেশৰ পৰাই আহিছিল তো ইয়াৰ পূৰ্বে ক'ব লাগিছিল, সংবাদ মাধ্যমক জনাব লাগিছিল। আৰু নিৰ্যাতন কৰাৰ সময়ত স্বামীয়ে দ্বিতীয়খন বিয়া পতাৰ কাৰণে কিয় এইবোৰ কথা ফাদিল কৰিলে? ইয়াৰ পূৰ্বে কি কৰিব পৰা নাছিল নেকি? এইবোৰ প্ৰশ্ন, বৃহৎ প্ৰশ্ন এতিয়া উত্থাপিত হ'ব ধৰিছে। তো আৰক্ষীৰ প্ৰাথমিক তদন্তত এই যি ধৰণৰ ফাঁকিবাজ আছে বা সত্যতা আছে, তাক পোহৰলৈ অনা হ'ব। আৰক্ষীৰ প্ৰাথমিক তদন্তৰ পিছতে এইবোৰ এটা এটাকৈ তদন্তৰ আওতাত, অৰ্থাৎ পোহৰলৈ আহিব সত্য কি। আৰু ন্যায়িক তদন্তৰ দ্বাৰা যাতে উচিত তদন্ত হয়। এনেই পূৰ্ববংগীয় মুছলমানসকলৰ এটা অসমত বদনাম আছে যে এইসকল লোক অবৈধ প্ৰব্ৰজনকাৰী। আৰু এতিয়াও সন্দেহ কৰা হয়, আমিও কৰোঁ সন্দেহ, যে বাংলাদেশৰ পৰা প্ৰতিটো দিনে মানুহ আহিয়ে আছে। তেনেকুৱা মুহূৰ্তত হঠাৎ স্বামীগৃহৰ নিৰ্যাতনৰ বলি হয়, এনেকুৱা এটা কথা কৈ দিয়া মানে কি, এক জুই জ্বলাই দিয়া, অসমৰ সৰ্বত্ৰে জুই জ্বলাই দিয়া দৰে হৈছে। তো আমিও নাজানো যে মহিলাগৰাকীয়ে সত্যও ক'ব পাৰে, কিন্তু আৰক্ষীৰ যি তদন্ত আছে, সেই আৰক্ষীৰ তদন্তত পটকৈ পৰিস্ফুট হ'ব সকলোবোৰ কথা। আৰু প্ৰিয় দৰ্শক, আপোনালোকেও জানিব পাৰিব যে তাত সত্য কি। তো আমি সেই সত্যৰ সন্ধানত থাকিম আৰু সত্যৰ সন্ধান
পালেই আমি লগে লগ অতি শীঘ্ৰেই আপোনালোকক জনাবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিম, চেষ্টা কৰিম। তো এইখিনি আছিলে মূল বিষয়। তো আপুনি যদি আমাৰ নিউজ টাইম আছাম 24 আমাৰ চেনেলটো ফেচবুকত চাই আছে তেন্তে ফ'ল' কৰিব, লাইক কৰিব আৰু বন্ধু বৰ্গলৈ ফ্ৰেণ্ড চাৰ্কললৈ শ্বেয়াৰ কৰিব। আৰু আপুনি ইউটিউবত চাই থাকিলে ছাবস্ক্ৰাইব আৰু লাইক কৰিব আৰু ফ্ৰেণ্ড চাৰ্কললৈ শ্বেয়াৰ কৰি দিবলৈ চেষ্টা কৰিব। আৰু আমাৰ বিশ্বৰ বিভিন্ন ধৰণৰ বিভিন্ন দিশৰ ৰাজনৈতিক অৰাজনৈতিক বাৰ্তা আপুনি অনায়াসে আপডেটছ ন'টিফিকেশ্যন পাই থাকিব। তো আপুনি ইতিমধ্যে চাই আছিলে নিউজ টাইম আছাম 24। তো প্ৰিয় দৰ্শক, আপোনালোক সকলোকে এইখিনিতে ধন্যবাদ জনাই মই এই প্ৰতিবেদনটোৰ পৰা বিদায় ল'ব বিচাৰিছোঁ। জয় আই অসম। ভালো কথা, সংসার করতেছি, খাইতেছি, কোনো ধরনের ব্যস্ত নাই। আমার জামাই আমার আদর করে, জামাই আমার দেহ পোলামেন্টের আদর করে, পোলামেন্টের সব কিছু দেয় আমার। কিন্তু আমার হঠাৎ করে বাইক নিয়ে যেতেছে আমার বাউরে, বাসার ভাই কি ওটার নাম মজুল আর জামাল আমার নিয়ে যেতেছে, যেতে আয়া আমার জামাইরে বিয়া করাইছে। তার বুদ্ধর যেটা তো ভাইয়ের শরীরে বিয়া করাইছে। কিমান দিন পিছত আপোনাৰ বিয়া হোৱা? আমার বিয়ে 10 বছর হয়েছে। কাবিনের কাগজ আছে, সব হয়েছে। কাবিনের কাগজ কিছু আছে। মালানা বিয়া করাইছে, মালানার কাছে আছে। আপোনাৰ এনেই বাপেকৰ ঘৰটো? বাপের ঘর কলিকাতা, বাপের ঘর কলিকাতা। বিয়া কেনেকৈ হৈছিলে? বিয়ে বালা ভাইয়া আমার আনছে। ক'ত আপোনাৰ লগত লগ হৈছিলে? আমার বিয়া আমার কেরালা লগ হয়েছে। কৰ্মত গৈছিলে? হ্যাঁ, কি কাম কৰে? এই প্লাইউড কোম্পানির কাম করছি। বালা ভাইয়া আমার আনছে, বালা ভাইয়া আনলে বিয়া করাইছে। তার বাপ মা বিয়া সবাই বিয়া করাইছে। বিয়া করাইলে 3-4 বছর পরে এনআরসির প্রবলেম। আমার শ্বশুরে আমার